জয় মা তারা। নমস্কার বন্ধুরা, ঘুরতে চললো কেয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আজ অনেক দিন পর আবার আপনাদের কাছে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের যাত্রা তারাপীঠ। হাওড়া থেকে ট্রেন ধরে আমরা রামপুরহাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ট্রেনের হকারদের বিকিকিনি ও বাউলদের গান শুনতে শুনতে ভালোই সময় কাটছিল। ট্রেনের বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা রামপুরহাট পৌঁছে গেলাম। রামপুরহাট স্টেশন থেকে অটো নিয়ে আমরা তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে চললাম। বাংলা তথা ভারতবর্ষের অন্যতম পীঠস্থান হল তারাপীঠ। তারাপীঠ কিন্তু সতীপীঠের মধ্যে পড়ে না, এটি হলো শক্তিপীঠ। এখানে মায়ের প্রকাশ শক্তি রূপিণী মা তারা হিসাবে। মেন রোড থেকে মন্দিরগামী রাস্তার দুধারে নানান পুজো সামগ্রী দোকান পেরিয়ে অবশেষে মন্দির, যার দর্শন মাত্রই যাত্রার সকল ক্লান্তি সকল উৎকণ্ঠা নিমিষে দূর হয়ে যায়। মন্দিরে কিন্তু প্রচুর ভক্তবৃন্দের সমাগম। সোম হোক বা বুধ, কাতারে কাতারে মানুষের ঢল, সকাল দুপুর বিকেল সব সময়। শনি ও মঙ্গলবার তো মানুষের ভিড়ের কোনো কুলকিনারা নেই। আমরাও এক বিশাল লাইনের শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। লাইন চলতে থাকলো খুব ধীরে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম। মূল মন্দির ও বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ। মোবাইল ফোন জমা দিয়ে যেতে হয়, তাই সেই ছবি আপনাদের দেখাতে পারলাম না। তবে দু চোখে যা দেখলাম তাতে মনের প্রশান্তি ও আত্মার শান্তি এসে গেল। ভুবন ভোলানো করুণাময়ী মা তারার রূপ দেখে নিজেকে সামলে রাখা খুব কঠিন। মায়ের মন্দিরে মায়ের ভোগ প্রসাদও পাওয়া যাচ্ছে, যা অর্থের বিনিময়ে গ্রহণ করতে হয়। এরপর আমরা মূল মন্দিরের আশপাশে আরও কয়েকটা মন্দির ও বামদেবের মন্দির দর্শন করলাম। এরপর আমরা রওনা দিলাম এক সতীপীঠের উদ্দেশ্যে, মা কঙ্কালীতলা মন্দির। কঙ্কালীতলা মন্দিরটা খুবই সুন্দর। খোলা আকাশ, চারিধারে গাছগাছালি ও অদূরেই কোপাই নদী। তারই মাঝে অবস্থিত মা কঙ্কালেশ্বরী মন্দির। ভক্তবৃন্দের সমাগমে গমগম করছে। মা এখানে পট রূপে পূজিত হয়।
আমরাও পুজোর ডালা কিনে ভিড়ে প্রবেশ করলাম। ভিতরে পরিবেশটা খুবই মুগ্ধকর। মন্দিরের দালান ও প্রাঙ্গণ জুড়ে প্রচুর মানুষের জমায়েত। ভক্তরা পুজো দেওয়ার উদ্দেশ্যে নৈবেদ্যের ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শৃঙ্খলাবদ্ধভাবে লম্বা লাইনে। আমরাও প্রথমে দাঁড়িয়ে পড়লাম লাইনে। ধীরে ধীরে লাইন এগোতে থাকলো ও আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলাম মায়ের দর্শনের। পুজো দেওয়ার পর আমরাও কিছু কেনাকাটা করতে ব্যস্ত হয়ে পড়লাম আর ব্যস্ত হলাম ক্যামেরা বন্ধ করতে। চতুর্দিকে চলছে জিনিসপত্রের বিকিকিনি ও সাঁওতালি নাচ। সেই মায়াবী সাঁওতালি নাচ ছন্দের তালে তালে নুপুরে বোল তোলে। এরপর আমরা গেলাম শিব মন্দিরে। শ্বেতপ্রস্তরে মোড়া অতি সুন্দর কারুকার্যে সাজানো এই মন্দির ভোলানাথের শিবলিঙ্গ রূপে অবস্থিত, আর তার সামনে দণ্ডায়মান স্বয়ং নন্দী মহারাজ। আমরাও বাবা ভোলেনাথকে দর্শন করে প্রণাম জানালাম। ভোলানাথকে দর্শন করে মন প্রশান্ত করে এবার ঘরে ফেরার পালা। তাই পা বাড়াতে হলো স্টেশনের উদ্দেশ্যে, কিন্তু বাদ সাধল কোপাই নদী। তাকে একবার না দেখে কেমনে ফিরে যায়। তাই অপূর্ব সুন্দর গ্রামের সেই আঁকাবাঁকা কোপাই নদীকে দেখে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। মনে আওড়াতে আওড়াতে সহজ পাঠে সেই কবিতা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।